থার্ড উইক থেকে হু হু করে বাড়ছে প্রধানের শো। ইয়েস, কি বলেছিলাম, প্রথম সপ্তাহে যখন ডাঙ্কিয়ার সালারের চাপে প্রধান সেভাবে শো পাচ্ছিল না, অনেকেই প্রচণ্ডভাবে টেনশনে পড়ে গিয়েছিল যে কি হবে কি হবে কি হবে। প্রচুর হেটার্সরা তো আবার বেশ কলরব তুলে দিয়েছিল, বেশ হয়েছে প্রধান শো পায়নি। তোমাদেরকে প্রথম দিন থেকে প্রধান দেখার পরে একটাই কথা বলে যাচ্ছি, প্রধান যে লেভেলের সিনেমা হয়েছে আমি শিওর এই প্রধানের শো বাড়তে থাকবে। এবং প্রথম সপ্তাহের থেকে দ্বিতীয় সপ্তাহে শো বেড়েছিল, দ্বিতীয় সপ্তাহের থেকে তৃতীয় সপ্তাহের শো বেড়ে প্রায় দ্বিগুণ। ভাবতে পারছো তোমরা কি লেভেলের ক্রেজ চলছে? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী অন অ্যান এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দিতে চলে এসেছি। পার্টিকুলারলি একটি ডিস্ট্রিক্ট নিয়ে তোমাদেরকে আপডেট দেবো। আমি অবশ্যই থ্যাংক ইউ জানাই কিংশুককে আমাকে এই পুরো বিষয়টাকে এরকমভাবে তুলে ধরার জন্যে। প্রধানের থার্ড উইক কিন্তু পড়তে চললো, রাইট? আগামীকাল থেকে প্রধানের থার্ড উইক শুরু হবে এবং আগামীকাল থেকে প্রধানের শো সংখ্যা বাড়ছে হু হু করে। যে হলে ধরে নাও প্রধানের ছিল একটা শো, সেখানে হয়ে যাচ্ছে দুটো, যেখানে ছিল ধরো দুটো শো সেখান থেকে হয়ে যাচ্ছে তিনটে। তো বাংলার হল মালিকেরা কিন্তু বাকি সিনেমা সরিয়ে প্রধানকে জায়গা করে দিচ্ছে, কেননা তারা জানে প্রধানকে তারা তাদের সিনেমা হলে শো টাইম দিয়ে রাখলে তারা লাভবান হবে। এটাই হচ্ছে ভালো সিনেমার ক্যালি ভাই। তো আমি পার্টিকুলারলি এখন এই ভিডিওতে কুচবিহার ডিস্ট্রিক্টটা নিয়ে কথা বলবো। আমাকে কিংশুক প্রচণ্ডভাবে হেল্প করেছে এই পুরো বিষয়টাকে জানাবার জন্য, এবং ও জাস্ট আমাকে কম্পেয়ার করে নিজে বেছে বেছে থার্ড উইক থেকে কোথায় কি শো বাড়লো, হল বাড়লো, পুরো বিষয়টাকে আমাকে কিন্তু লিখে পাঠিয়েছে। আমি অবশ্যই থ্যাংক ইউ এবং ক্রেডিট দিতে চাই কিংশুককে। প্রথমেই আমরা যেটা আসি, নিউ সিনেমা হল কুচবিহার দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছিল একটা শো। তৃতীয় সপ্তাহ থেকে টোটাল 3টে শো হলো, একটার জায়গায় 3খানা শো। প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ নিউ সিনেমা হল কুচবিহারে চলেছিল প্রধানের একটা শো, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছিল একটা শো, তৃতীয় সপ্তাহতে সেটা বেড়ে দাঁড়ালো 3টে শো। তার মানে +2 শো অ্যাড হলো থার্ড উইক থেকে প্রধানের। এর পরবর্তীতে যদি আমরা আসি, এসভিএফ সিনেমা যেটা কুচবিহার দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছিল একটা, তৃতীয় সপ্তাহতে হলো দুটো। এসভিএফ সিনেমাস কুচবিহারে সেকেন্ড উইক পর্যন্ত ছিল একটা শো, থার্ড উইকে এসে চলে গেল দুটো শো। আর মোটামুটি আমরা দেখতে পাচ্ছি ভবানী সিনেমা হল এবং জয়া সিনেমা হল, এই দুটো সিনেমা হলের আমরা আপডেট পেলাম। দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত দুটো ছিল, তৃতীয় সপ্তাহতে দুটোই আছে, কমেনি কিন্তু শো, কিন্তু কমেনি। তার মানে এখানে বুঝতে হবে শো কমছে না মানেই ভালো চলছে সিনেমাটা। এবং জয়া সিনেমা হল দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত একটাই ছিল এবং তৃতীয় সপ্তাহতেও একটাই থাকলো। তো যে হল মালিকেরা তাদের সিনেমা হলে প্রধান নিয়েছিলেন, তারা তাদের সিনেমা হলে প্রধানের শো টাইম বাড়াচ্ছেন বই কমাচ্ছেন না। আর যারা প্রথম থেকে যে শো টাইম নিয়েছিলেন, যারা বাড়াননি তারা কমানোনি, তারা সেম রেখে দিয়েছেন। এখান থেকে তোমরা বুঝতে পারবে এই ছবিটার চাহিদা অডিয়েন্সের কাছে ঠিক কতটা। এটা কিন্তু আমি কুচবিহার ডিস্ট্রিক্টের কথা বললাম। এবং আমার দৃঢ় বিশ্বাস কলকাতাতেও আমরা এই সিনারিও দেখতে পাবো যে বহু জায়গায় যেখানে হয়তো দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত প্রধানের একটা শো চলছিল বা দুটো শো, সেখানে তৃতীয় সপ্তাহ থেকে দুটো শো বা তিনটে শো চলবে সেই সব সিনেমা হলগুলোতে। কেননা এই ছবিটা ডে বাই ডে জাস্ট ওয়াও রেকর্ড করছে। আমরা সবাই জানি এই সিনেমাটা মোটামুটি 10 থেকে 12 লাখ টাকার হোল্ড করে রাখতেই পারছে ইচ অ্যান্ড এভরি ডে। এবং আমার ধারণা এটা যে এই ছবিটার লাইফ টাইম কালেকশন মোটামুটি 6 থেকে 6.5 কোটি টাকা হবে, এটা আমার ধারণা। 12 জানুয়ারি আবার একটা ছুটির দিন আছে, স্বামী বিবেকানন্দের জন্মদিন, রাইট? তো জানুয়ারি মাসটা এমনিই লোকজন প্রচণ্ড আনন্দ করে, আর টুকটাক ছুটি পেলেই তারা কিন্তু সিনেমা হলে অবশ্যই যায় এবং তারা ফ্যামিলি নিয়ে এন্টারটেনমেন্ট পাওয়ার জন্যে সিনেমা দেখে। আমার মনে হয় প্রধান এমন একটা ছবি যেটা থেকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট নয়, শেখারও অনেক কিছু আছে। আমাদের বাস্তব পরিস্থিতিটাকে একদম সোজা সাপটাভাবে তুলে ধরেছে প্রধান সিনেমাটা। চলো বন্ধুরা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।